আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন ঈদ শুভেচ্ছায় কুকুরের ছবি। প্রথম আলোকে ক্ষমা চাইতে বলেন আমির জামান ডাক্তার শফিকুর রহমান। খুবই ইম্পর্টেন্ট একটি নিউজ, ভিডিওটি শেয়ার করে দেবেন। আমির জামান ডাক্তার শফিকুর রহমান কড়া প্রতিবাদ করেছেন এবং প্রথম আলোকে ক্ষমা চাইতে বলেছেন। প্রিয় দর্শক, বিস্তারিত বিষয়টি আপনাদের সামনে তুলে ধরা হবে। তার আগে আপনার স্ক্রিনে আর একটা স্ক্রিনশট দেখতে পাচ্ছেন। প্রিয় দর্শক, সাংবাদিক ইলিয়াস হোসেন ভাই তিনি আমির জামাতের ডাক্তার শফিকুর রহমানের এই ধরনের বিবৃতির পরেই তিনি এই পোস্টটি করেছেন যে জামাতের আমিরকে কলিজার ভিতর থেকে ভালোবাসা রইল, ঘুম থেকে উঠে মনটাই ভালো হয়ে গিয়েছে। মূলত আমি যেমন ডাক্তার শফিকুর রহমান প্রথম আলোকে যে ক্ষমা চাইতে বলেছেন এবং আপনারা দেখেছেন যে এই যে প্রথম আলো যে ঈদের যে আপনার যে ছবিটি তারা পোস্ট করেছে তাদের পত্রিকায়, সেখানে ঈদ মোবারকের পাশে সাইডে যে কুকুরের যে ছবি, কুকুরের যে কার্টুন, মূলত এটা সর্বপ্রথম কার হাতে ধরা পড়েছে, কার কাছে ধরা পড়েছে? তিনি হচ্ছেন সাংবাদিক ইলিয়াস হোসেন ভাই। এই বিষয়টা নিয়ে কিন্তু সাংবাদিক ইলিয়াস হোসেন ভাই মানুষকে সচেতন করেছে। পরবর্তীকালে জামাত ইসলামের আমিরের নজরে আসলে পারে তিনি এই বিষয়ে প্রতিবাদ করেছেন। প্রিয় দর্শক, আমরা এখন আপনাদেরকে আমার দেশ পত্রিকায় আমির জামাতের ডক্টর শফিকুর রহমানের যে বিবৃতি তুলে ধরা হয়েছে এবং প্রতিবাদ জানানো হয়েছে সেটা আপনাদেরকে পড়ে শোনাবো। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমার দেশ পত্রিকা তারা নিউজ করেছে যে ঈদ শুভেচ্ছায় কুকুরের ছবি। প্রথম আলোকে কড়া হুঁশিয়ারি করলেন আমির জামান ডাক্তার শফিকুর রহমান। প্রথম আলোকে জাতির কাছে ক্ষমা চাইতে বললেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, প্রথম আলো ঈদের মতো একটি পবিত্র ইবাদতকেও কটাক্ষ করতে দ্বিধা করে নাই। সোমবার দুপুরের পর নিজের ভেরিফাইড পেজে স্ট্যাটাস দিয়ে তিনি এই কথা বলেন। তার পোস্টের পর নববর্ষের দিনেও আলোচনা শীর্ষে ছিল বিষয়টি। তিনি বলেন, প্রথম আলোর গত 30 মার্চের পত্রিকায় ঈদ শুভেচ্ছায় কার্টুনে কুকুরের ছবি ব্যবহার করেছে। পত্রিকাটি এর আগেও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবমাননায় বাইতুল মোকাররমের খতিবের হাত ধরে প্রকাশ্যে ক্ষমা চান সম্পাদক মতিউর রহমান। জামাতের আমির আরও বলেন, মনোভাব ও দৃষ্টিভঙ্গি খুবই জঘন্য। প্রথম আলো ঈদের মতো একটি পবিত্র ইবাদতকেও কটাক্ষ করতে দ্বিধা করে নাই, তাই অবশ্যই প্রত্যাহার করতে হবে এবং জাতির কাছে ক্ষমা চাইতে হবে। 2007 সালে ধর্ম অবমাননার কারণে বাইতুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মাওলানা উবাইদুল হকের হাত ধরে প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা ও তওবা করেন মতিউর রহমান। তওবা করে বলেছিলেন, ধর্মে আঘাত আসে এমন কিছু আর কখনোই করবেন না। প্রিয় দর্শক, এই ছিল মেসেজ। প্রথম আলো সুযোগ পাইলে ইসলামের বিরুদ্ধে এবং ইসলামের বিভিন্ন সংস্কৃতির বিরুদ্ধে তারা অপপ্রচার এবং মিথ্যা বানোয়ার ভিত্তির নিউজ করে। এছাড়াও আপনারা দেখেছেন যে গত কয়েকদিন আগে প্রথম আলো জামাত শিবিরকে নিয়ে বিভ্রান্তমূলক এবং মিথ্যা অপপ্রচার চালিয়েছে এবং সুযোগ পেলে তারা ইসলামের বিরুদ্ধে লেখালেখি থেকে শুরু করে কার্টুন বিভিন্ন সময় আপনারা দেখেছেন প্রথম আলো তারা পত্রপত্রিকায় ইসলামের বিরুদ্ধে সবসময় লিখতে থাকে এবং বাংলাদেশের বিরুদ্ধেও লিখতে থাকে। এবং বিগত আপনারা জানেন 15 বছর ফ্যাসিবাদ সরকার আমলে সাংবাদিক ইলিয়াস হোসেন ভাই যেটা তুলে ধরেছেন দলিল প্রমাণ সহকারে, প্রথম আলো এদেশে জঙ্গিবাদের নাটক সাজিয়ে বাংলাদেশে অসংখ্য আলেম ওলামাদেরকে তারা জেলখানার মধ্যে প্রেরণ করেছে, জেলের মধ্যে ভরে রেখেছে এবং বহির্বিশ্বের কাছে বাংলাদেশকে একটি জঙ্গি রাষ্ট্র হিসেবে সবসময় তুলে ধরার প্রচেষ্টা চালিয়েছে। আর এখানে তো আমির জামান ডাক্তার শফিকুর রহমান বললেন যে প্রথম আলোর সম্পাদক যিনি রয়েছেন মতিউর রহমান, সে আগে এরকমের ধর্ম অবমাননা করার কারণে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবমাননা করার কারণে বাইতুল মোকাররমের খতিবের হাত ধরে প্রকাশ্য ক্ষমা চেয়েছিলেন। তো সব মিলে প্রথম আলো বাংলাদেশের মানুষের জন্য আসলে প্রথম আলো না, তারা প্রথম অন্ধকার। এবং এটা একটা ইসলাম বিদ্বেষী একটি পত্রিকা। বাংলাদেশের যারা পত্রিকা পড়েন, ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে দোকানপাট সব জায়গায় যারা পত্রিকা রাখেন, প্রথম আলো সোজাসুজি বয়কট। প্রথম আলো পত্রিকা পড়বেন না, সংগ্রাম পত্রিকা পড়বেন, আমার দেশ পড়বেন, যারা উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে এবারের স্বাধীনতা সংগ্রামে, যারা উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে এবং দীর্ঘ 15 বছর ধরে যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছেন, যেসব পত্রিকা এবং সঠিক নিউজ যারা তুলে ধরেছে তাদের এই পত্রিকার মধ্যে সংগ্রাম রয়েছে, আমার দেশ পত্রিকা রয়েছে, এইসব আপনারা পড়বেন এবং প্রথম আলোকে বয়কট করবেন। প্রিয় দর্শক, আমির জামান ডক্টর শফিকুর রহমানের এই বিবৃতিটি আপনারা প্রচার করে ছড়িয়ে দেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।